আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মুক্তিযুদ্ধ মন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী আর কি পরিবর্তন হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রী হলেন আহমেদ আজম খান, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর হেলাল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন আহমেদ আজম খান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগে গত 17 ফেব্রুয়ারি ও 4 মার্চের প্রজ্ঞাপন মূলে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব দপ্তর বন্টন করা হয়। প্রধানমন্ত্রীর রুলস অফ বিজনেস 1996 রুলস 3-4 অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছে। এর আগে আজ দুপুরে নতুন মন্ত্রী হিসাবে শপথ নেন টাঙ্গাইল 8 আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। আহমেদ আজম খান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নিয়েছেন হাফিজউদ্দিন আহমেদ। তিনি বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তার সঙ্গে ডেপুটি স্পিকার হিসাবে শপথ নিয়েছেন কাউসার কামাল। তিনি এতদিন ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। স্পিকার ও ডেপুটি স্পিকার হয় হাফিজউদ্দিন ও কায়সার কামাল এর প্রতিমন্ত্রীর পদে থাকতে পারবেন না। সেই প্রেক্ষাপটে আহমেদ আজম খান ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে। 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে গত 17 এপ্রিল সরকার প্রধানের দায়িত্ব পালনের শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয় এবং নতুন একজন মন্ত্রী শপথ নেওয়ায় সরকারের আকার দাঁড়িয়েছে 49 জনে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।